তরকারি এত ঝাল হলো কে কি হবে, একদিন হলো কি হবে, ওটিতে মন খারাপ করে দুপুরের থেকে আসা পর্যন্ত আর কথা নেই। তাহলে এগুলো ঠুনকা অপরাধে হাজার হাজার মানুষ পৃথিবীতে মরে গেল। আর আল্লাহর কাছে আমরা কত অপরাধ করেছি ওই ঝাল বেশি হওয়ার অপরাধ। হ্যাঁ কতক্ষণ বেটা গরু বান্ধের কাছে বান্ধে নেই সেই অপরাধ। আল্লাহর কাছে আমরা যে অপরাধ করতেছি, আল্লাহ যদি আমাকে মতো যদি খালি হালকা পাতলা জিয়ের হলে নে গোষ্ঠী শুদ্ধ বাঁচে তুলে হলে কি, তাহলে আপনি চিন্তা করেন আল্লাহ যে আমাকে বাঁচে হতে এত বড় নিয়ামত পৃথিবীর উপরে নাই। আল্লাহ আকবার কর। আল্লাহ বাঁচিয়ে রাখছেন, তাহলে আল্লাহর গোলামি আমাকে করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে সব সময়। কোথায় কোথায় গোলামি করতে হবে এটা আপনাকে ইমামত থেকে আলেম ওলামার থেকে কোরআন হাদিসের থেকে লিস্ট করে নেওয়া লাগবে, কোন কোন জায়গায় গোলামি করতে হবে। এই মাত্র 5 ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ, রমজানের রোজা, তারাবি, ইফতারি, এতেকাফ, এই কয়টা বক্তৃতা শুনবে কেন, ফয়তা, তৌবা, তিল্লা, মিলাদ, মাহফিল, ইয়ে নবী সালামু আলাইকা, এই এতটুকু পুরো জীবন আপনাকে গোলামি করতে হবে। এই গোলামির এত অপার আল্লাহ দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সে যদি ফজরের নামাজ জামাতে পড়ে, এশার নামাজ যদি জামাতে পড়ে, সারা রাত ওই বান্দা শুয়ে ঘুম পারবি। আল্লাহ নবী বলছেন সারা রাত তার আমল নামায় সোয়াব লেখা হবে। এত বড় অফার দেওয়ার কেউ আছে? হ্যাঁ, আগেকার লোক ধান মাপলে 5 মণ ধান মাপে 40 দিচ্ছিল, কতক্ষণ টাকা 40 দাঁড়ি হলে এতটি ধান দাঁড়িয়ে দিয়ে দিচ্ছিল। 40 উঠে গেছে, মিটার আছে ওরা কোথায় 40 আমি মিটারত কাম করে 6 লিখছি। কতক্ষণ মিটারত যা হচ্ছে, মিটারের চুরি কেউ ধরল না, খালি হুজুরকে বক্তৃতা ধরলো। কথা কয় না বারে, মিটার কি হচ্ছে বাবা, কোনটি রে কাঁচির মাপ, সেটি আলো 80, সেটি 84, হতে হতে 76, 76.5, 77, 78, 79। ধান যদি ভিজা হয় 80 কেজি 2 মণ। আবার এই মিটার যদি লুঙ্গি ঢিল দিয়ে বুড়ো লোক দেনা চাইরে ধরে 6 কেজি ধান বেশি দেবে। ওই ধান তুলে দেওয়ার ব্যস্ত, এটি কাম করছে। সকল দিক দিয়ে চুরি চলতেছে। অন্যায়ের প্রতিবাদ করলি চাষা নৌকার থেকে নামো, এলে কি হচ্ছে কি হচ্ছে না? খ্যার যে বেচবি হাটত, এই খ্যার ভ্যানত করে বেচে না, ওই খ্যারের যে বোদা আগে বানাচ্ছিল উনি গোসার, এখনকার খ্যারের বোদা বানাচ্ছে ওই ছোট আঁটো করে 2টা পারে, ওই ভেতরে করে কি এত বড় খ্যারের গুটি বানায়, 3টে গুটি বানায় 1 পলট দিয়ে ওর মধ্যে দিল, আর এক দূরে গেছে আর এক গুটি দিল, 3 কানি 3টে গুটিতে জড়াচ্ছে, অল্প খ্যারতি বিরাট চাকা। কাশি কিনবার দেবেন, কামারেরা চুরি করছে। কাশির দাঁত দেখলে মনে হয় কাশির ফল বড়, কিন্তু লারা যে এত বড়, যাতে 2 গোছ কাটলি কাশির দাঁত খুলে যায়, যা তুই আবার কিনে। কথা কয় না বারে, কোনটি চুরি নাই দেখেন আপনি। এই মাইকালা মাগরিবের পরে যেগুলো বক্তব্য অসময় ভলিউম দেবে না, উনি জানে যে যুক্তিবাদী উঠবি, তাহলে আমাকে শুধু ঠাসে ধরবি, অতএব ভলিউম এখনই বাইরে দিই। সব জায়গার চুরি। জায়গা মাপের দেবেন, 2 আমিনে বুদ্ধি করে 2 সীমানার 2 জনই আমিন লিয়াচ্ছে। ওরা মাপতে মাপতে এক সময় কানে কানে কথা কয়, করতে শোন তুইও 4 আঙ্গুল আগে দে, আমিও 4 আঙ্গুল ছেড়ে দিই, এক কেজি গোস স্মৃতিরে 2 জনই কম, ঠিক আছে মা। কথা কয় পারে চারটে বেটা বিটি একটা বাপ মনে করছে আমার 4 বেটা 10 বিঘা করে ভেউ পাবি 40 বিঘা, মাংনাকে বিটি 5 বিঘা দেবো, এমন বুদ্ধি দিয়ে লিখে দিয়ে উনি হজ করে যাচ্ছে। তুই 419 বার হজ করবি, তোর হজ হবে না। 419 বার হজ করবি, আর হজ হবে না।
কারণ উনি বিটি ফাঁকি দিতেছে, একই স্ত্রীর গর্ভ থেকে বেটা বাড়াছে বিটি বাড়াছে, তুমি কেন বিটি কম দিলে কও? এগলে লেতি হজারে দাঁড়ি ওঙ্কা দাঁড়ি রবি ঠাকুরের আছে, মুস আছে, মুখ ঢেকে গেছে, তাও আল্লাহ কথা তুই কাফের। আমার বিধান মানিস না। আমার রসুল বলছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি, যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে সার দিল, কাট দিল, বাদ দিল, সঠিক মিরাজ দিল না, আল্লাহর নবী বলছেন ওর নাম আল্লাহ বান্দার তালিকার থেকে কেটে দিবে। আপনার এই দাড়ি টুপি মানে যারের মধ্যে অজু করে কি লাভ? কথা কর, এই কথাগুলো আসল কথা কলি বক্তা খারাপ, আর খালি কোনো কাম নাই, এমনি আল্লাহ জান্নাত দিল, তাহলে সুবহান আল্লাহ। ওরে সেই বক্তা বা চোরের দেশ সেই বক্তৃতা করলে হবে? হ্যাঁ কথা কর, কোন চুরি নাই দেখান। আজকে পৃথিবীতে শান্তি কায়েমের জন্য অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, এই তিনটা নীতির দরকার। হ্যাঁ কথা কন, কয়টা নীতি? কি কি কন্ত? অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, কয়টা? তিনটা নীতি যদি সমাজে আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী হয় তাহলে সমাজ হবে জান্নাত। অর্থনীতি মানে কি? অর্থনীতি মানে কি খালি অর্থমন্ত্রীরা ঢাকা চাপা মারানো হয়। অর্থমন্ত্রী যদি তুমি হও, তোমাকে কোরআন খুলে দেখতে হবে কোন অর্থনীতি আল্লাহ কায়েম করতে বলেছেন, কথা ঠিক কিনা? সুদ উৎখাত করে দাও, সুদ হারাম করে দে, তুমি অর্থনীতি চালু করো, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করো, তাহলে তোমাকে বলবো তুমি এক নম্বর অর্থনীতিবিদ। জাকাত চালু নাই, ওই সুদের অর্থনীতি চালু করে ওই মাস্তানি দিচ্ছে, বিরাট নেতা। ওই জন্য নয়নজুলি ডুবে দিছে। কি কথা কন না? এক অর্থমন্ত্রী এই মৌলভী বাজার নয়নজুলি ডুবে মারছে। আল্লাহ কতি কে তোর মাথাতে এত বুদ্ধি অর্থর, তে তুই একটা দিন সুদের বিরুদ্ধে কথা বলল না সংসদে? কথা কর, তুই বলে বিরাট অর্থনীতিবিদ। আল্লাহ কতি তো নয়নজুলির পানি খিলাম আজ। যেরকম আল্লাহ আকবার, আল্লাহ কি পারে? ফেরাউনও লোহিত সাগরের পানি খিলেছে, কাদো খিলেছে ঠালার চটে, তাও কথা তুই পশবু না, জ্যাঙ্কা মরুচু হুঁকেই থাকবো। তোর গোস্ত মূল্য দিয়ে খাবি তোর লাতিরা কিয়ামতের মাঠে। ফাজলামি, সে আল্লাহ খালি রেডি। আমার ভাইয়েরা, অর্থনীতি হতে হবে আল্লাহর নিয়ম মতো, ধরে বলুন ঠিক কিনা? অর্থনীতি যদি পৃথিবীর জমিনে সুদ মুক্ত হয় তবে আমাদের ইবাদত কবুল হবে। অর্থনীতি যদি সুদ মুক্ত না হয় কোনো ইবাদত কবুল হবে না। যতই জুব্বা গায়ের দিই, দাঁড়িয়ে রাখি, পাগড়ি পরি, তসবি ঠেলি, যতই এতেকাব করি, যতই দিনের দাওয়াত দিই, অর্থনীতি যদি আল্লাহর নিয়ম নীতি অনুযায়ী না হয়, ওই বান্দার, ওই মানুষগুলির কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। রসুল বলেছেন সুদের অর্থনীতি এত খারাপ, সুদ মানুষের ইমানকে ধ্বংস করে। একটা মানুষ কোনদিন খোলা না, মসজিদের ইমামরা একটা দিন জুম্মত করলো না যে সুদ চালু করা হবে না, সুদ খাইও না, কিস্তি লিও না। আর এই দেশের সুদের অর্থনীতি উৎখাত করে দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, একটা মসজিদের ইমাম কয় না। ওই জুম্মত দেখ কি কয় 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 সুবহানাল্লাহ, মানে কি মরদ হয়ে গেছে। এক নম্বর হলো অর্থনীতি মানতে হবে। কারণ আমার এই যে গায়ে জুব্বা দেখিচ্ছেন, এই জুব্বার এই ফ্যাক্টরি আছে গাজীপুর কালিয়াকৈর, ই কমপক্ষে 500 কোটি টাকা সিসি লোন লেছে। और এই ফ্যাক্টরি তৈরি হচ্ছে আমার এই যুব্বা পায়জামার কাপড় আমার ভাগে 12 আনা পড়ছে, 12 আনা সুদ। এই ভাই পাঞ্জাবি ওর পড়ছে 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। কতক্ষণ? তাহলে সুদের অর্থনীতি মানে আপনি জান্নাতে যাবেন কোন পাগল কথা? আল্লাহ কোরআনে বলছেন, রসুলও বলে বুঝে দিয়েছেন যে নামাজের 13টা আরকান হাকাম, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। এই নামাজ কায়েম করতে গেলে 13টা আরকান হাকাম, তার মধ্যে 1 নম্বরে হলো শরীর পাক, 2 নম্বর পোশাক পাক। শরীর পাক মানে কি?
শরীরের খালি উপরে সাবান লাগে খোসা দেয়া নেট দিয়ে কষলে জুম্মত গেলেন, আপনার শরীর পাক হলো, ভেতরে যে দই মিষ্টি সুদের টাকার গোল্লা আছে সে লেগে খাবে। ইন এবং আউট, ভেতর এবং বাহির, কতক্ষণ টাকা ভেতর এবং বাহির সাফ করা লাগবে। একটা বোতলের ভেতরে আছে বালু আর বডি তো আছে বালু। আপনি ওই বোতল যদি দুধ থুবে চান তাহলে ভেতরেও পরিষ্কার করা লাগবে, বাড়িও পরিষ্কার। আপনি খালি বাইরে ফাইন করে সাবান দিয়ে ধোছেন, ভেতরে দুনিয়ার ধুলে কাদো আছে, জীবনে কেউ দুধ থুবে না। কথা কয় না বাড়ি? তাহলে বোতল দিয়ে আমি দুধ রাখি, দুধের মধ্যে একটা পবিত্র খাদ্য রাখি, জান্নাতি খাদ্য রাখি, তাহলে ভেতরে আগে ধোয়া লাগবে। গাঁত যদি দুই একটা কাদো থাকে থাক। আর আমরা বাংলাদেশে মানুষ শরীর পাক করছি, বাইরে ধুচ্ছি, ভিতরে খালি গু, ঠ্যাঙ্গা মারার গু, গ্রামীণ ব্যাংকের গু, টাঙ্গাইলের গু, বুড়ো টাঙ্গাইলের গু, আশার গু, নিরাশার গু। হ্যাঁ কথা বল, নামাজি হবে না তো, শরীর পাক, তারপরে পোশাক পাক, পোশাকত সুদ, কি লাভ হলো? এখন এটি আমাকে দাওয়াত দিয়েছে মামা, আমি যদি খালি গায়ে আসি তাহলে আপনার খুব পাগল কে ধরে যাচ্ছে না, খালি গাও কে রে। আর যত যুব্ব বড় তত খুব ইমত্তা কিলো, কিন্তু যত যুব্ব বড়, ষাট বড়, ওর তত সুদের জাহাজ। কি কথা কন না? আচ্ছা কোন তো আপনার তোরা জাল চেনেন? তোরা জাল এদের ইনকে করে খাওয়া দেয়। এই তোরা জাল কাঠি খালি গাঁথা আছে, খালি কাঠি গাঁথা মুখ দিয়ে। আপনাকে যদি বলা হয় যে টাকা 10,000 দমো, তুই একটা গাড়ুয়ার মাথা আমাকে মেরে দিয়ে এই কাঠি গাঁথা জাল দিয়ে, ঘাই বান্ধবার দমো না। সৃষ্টির থেকে যখন থেকে তোরা জাল তৈরি হতে তখন থেকে 1.5 হাত জাল ইনকে করে ঘুঙ্গুটা করে পকেটের লান করে ঘাই বান্ধা নাই। তোরা জাল দেখেও মাছ মারবার চালি ঘাই বাঁধতে হবে। আর আপনার 10,000 টাকা দেওয়া হবে, শুধু মুখ দিয়ে কাটি কাটবেন আর কল একটা গাড়ুয়া ধরে দে, কি একটা গুড়ি শামুক ধরে দে, একটা গুড়ি শামুক দিয়ে পারবেন? কারণ এই আইন হলো যাই জাল বানাতে প্রথম তার আইন, যতই তুমি কাদো তুলবার চাইলেও ঘাই বান্ধা লাগবি, ইনকে করে হাসিলি আসবি। কতক্ষণ এই যে এটা ঘাই জালের ঘাই দেয়, তাহলে এইভাবে মাছ ওটি উঠবি, আটকে দেবি। আর যদি এটা এইভাবে আসে মাছ কবি আমার গা চুলকে দিল রে। আমাকে যে ইসলাম আল্লাহর আইনে অর্থনীতি না মানার কারণে ওটা খালি ওই ধনী মানুষ করুক, সুদের করুক, খালি গা চুলকে দিচ্ছি করে। এই কথা খুলি মনে করছে যে হুজুর খারাপ করতে না, অরিজিনাল কথা। রসুল এগুলো কথা কথে, সেই দিনই রসুল মক্কার থেকে মদিনার তেরাইতেছে। আপনি সুদত ফাঁস, আপনি বেপরদাত ফাঁস, অন্যায়ত ফাঁস, মাফত কুমত ফাঁস, বউ বিটি বেপরদাত ফাঁস, যে করত ফাঁস, সব জিনিসত ফার্স্ট হলে হবে না। যে করত ফার্স্ট হওয়া লাগবে, আর বউ বিটির পর্দাত যা আপনার ফার্স্ট হওয়া লাগবে, আর সুদত ফেল করা লাগবে। আপনি সবজাত ফাঁস হলে জান্নাত যাবেন না। কতক্ষণ? তাহলে অর্থনীতি পৃথিবীর জমিনে কায়েম করতে হবে কার নিয়ম মতো? জোরে বলেন কার নিয়ম মতো? আরে আরো জোরে করে, কার মতো? আল্লাহর নিয়মের মতো। অর্থনীতি যদি না মানা হয় এই পৃথিবীর কোনো খাদ্য হালাল হবে না, কোনো কাপড় হালাল হবে না, কোনো ব্যবসা হালাল হবে না, কুরবানিও হালাল হবে না। জোরে বলুন ঠিক কিনা? সুদে করে কিস্তি লিয়ে ওই কুরবানি দিচ্ছে 3 জন নামাজির সাথে, ওই উইও মরলো, 3 জন নামাজিকেও বানালো, মরলো। আপনারা 7 জনে কুরবানি দেবেন একটা গরু, ওই গ্রামের 7 জন যদি নামাজি না থাকে, আপনি মৌ গ্রাম থেকে আরো 3 জন নেবেন, 4 জন হচ্ছেন, আর 3 জন মৌ গ্রাম থেকে আনেন, কিংবা ওই খোলাটা বাজারের থেকে নেন। আর যারা বেনামাজি আসবার চায় কোন বা তুর্গক নেবো না, তোরা কয়জন বেনামাজি? 3 জন। তাহলে তোরা দাও ওই বন কুড়েল দাও, ওটিতে 4 জন নিয়ে। এরা 3 জন বন কুড়েল দেওয়া কয় ভাই আমরা বেনামাজি 3 জন আছি, তোরা না 4 জন হ, আমরা একটা কুরবানি দেবো। ওরাও কি পিঠে 3 জনে মারে ফেল দিবি, তুই মৌ গ্রাম খাচ্ছু, তুই আবার এটি আসছো কত কোন টাকা। আর আমরা নামাজি মিল করে বিসমিল্লাহ আল্লাহু আকবার, সবার কুরবানি শেষ। আল্লাহ কোরআনে বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন আগে তুমি নামাজটা আমার জন্য করো, তারপরে কুরবানি করো। নামাজের সাথে সাথ নাই ওই 70,000 1 লাখ 1.5 লাখ টাকার কুরবানি কিনে গাঁত গামছা দেখা করছে। মসজিদের ইমামকে হুজুর আমার কুরবানিটা দেখে আসবেন তো। হুজুর এখন গেছে, যা দেখে কুরবানি সেই কুরবানি। ওই ওই আবার নেতা করতে হুজুর করতে, হুজুর আপনার কুরবানি তো ফাইন। কোথায় আপনি তাহলে কুরবানির দিন ভালো, কোথায় কুরবানির দিন বিকেলে না আসবেন। কুরবানির দিনে ইমাম গেছে 10 কেজি মিসকিনের ভাগের গোস্ত দিয়ে কোথায় হুজুর দোয়া করবেন। তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে তুই দোয়া চাচ্ছ? কথা কর। আপনার কুরবানি আমার কেমন যেন বিশ্বাস, এই বাংলাদেশে আল্লাহ বলতো যে কুরবানি দিতে পারবে, গোস্ত খাবার পারবে না। একজনও কুরবানি দিল না। কুরবানি দিয়ে খেলাম, ওই নামাজই পড়ে না, ওই কুরবানির জন্য পাগল হয়ে গেছে। তোর কুরবানি, তুই এক নামাজ পড়। এই কথা কি মাঠে ইমামরা কোনদিন কথা? উই জানে, উই খালি চিন্তা করতে, খালি সালাম ফিরানোর পরে দোয়া যখন হবে উই খালি মোবাইল নিয়ে শেয়ার পকেট থিয়া খালি টাকা লার জন্য হাত ইঙ্গে লম্বা করে দিতেছে। যাই দেয় মুসাফা করতে টাকা দেয় না, ওর মন খারাপ হয়ে যায়, খালি হাতে আসছুগা। তোর বাড়ি হচ্ছে নাটোর, তুই আজকে ঈদের নামাজ পড়বে, তুই আছে এটকের মানুষের সাথে কোলাগুলি করার কারণ এই এলাকার মুসল্লি, এই গ্রামের যে ভাই ভাই গোলমাল, ওই ভাই ভাই ঈদের দিনে কোলাগুলি করা লাগবে। আর আপনার সাথে যার কাজিয়া, উনি একে বউকের সাথে ভাইজা গেছে, উনি 13,000 হুজুরের সাথে লেগে গেছে। তোর ওর সাথে কোনো গন্ডগোল নাই, কাজিয়া নাই, ওর সাথে কুরবানি করো, ওর সাথে কোলাগুলি কেন? এই কথা হুজুর কবার পারবে না। উনি জানি এটা করলে আমার কাছে কেউ টাকা নিয়ে আসবে না, বড় ভয় আছে। কিন্তু আমি তো ভয় করছি না, আমি আসল কথা বলতেছি। আপনার ভাইয়ের সাথে 6 মাস হলে কথা নাই, ওই ভাইয়ের বুকে বুকে জোরে লিয়া ভাই যদি ফেরত থাপাতে কন, ভাই যে ভাই তোমার সাথে অপরাধ করছি, ভাই তুমি আমাকে মাফ করো, ওই ভাই খুশি হয়, আর জীবনে ঝগড়া লাগবে না। আমার ভাইরা, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন। সাহাবারা নবীজির সামনে কাতার বন্দি হয়ে বসে যাচ্ছেন। আল্লাহ রসুল মুক্তাদিদের দিকে, সাহাবীদের দিকে হয়ে বসে আছেন। হঠাৎ করে রসুলের সামনে একটা জায়গা ফাঁকা। নবীজি বললেন, আমার সাহাবীরা, এই যে ফাঁকা জায়গা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাতে এক্ষুনি এমন একজন লোক বসবে, সে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমার সামনে ফাঁকা জায়গা, এই জায়গায় এখনই একটা লোক বসবে, সে আল্লাহর জান্নাতি। তামাম সাহাবীরা মসজিদে নববীর ভেতরে ওই ফাঁকা জায়গার দিকটা কি আছে, কি আল্লাহর ভাগ্যবান বান্দা ওই জায়গায় বসবে। আমার নবী বলেছেন ওই লোকটা জান্নাতি। জান্নাতি লোক দেখার জন্য মোট লোকের নজর ওই ফাঁকা জায়গা। এই কথা কোন জায়গা? ফাঁকা জায়গা। আমার ভাইয়েরা, চলে গেল সেই দিন। আল্লাহর নবীর একজন সাহাবী এসে বসে বললেন, বেশ কিছুদিন পর হঠাৎ করে রসুলের বাম দিকে একটা জায়গা ফাঁকা। উনি বললেন, এই জায়গায় আজকে যে লোক বসবে সেই লোক জান্নাতি। দেখা গেল সাহাবারা ওই দিকটা কি আছেন, প্রথম দিনে যে লোকটা জান্নাতির ঘোষণা পায় বসেছিল, ওই লোকটা ওই জায়গায় বসে পড়েছে। কয়দিন হলো? 3য় দিন। কয়েকদিন পর আল্লাহ রসুল আবার বললেন, আমার ডান দিকে যে ফাঁকা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় এক্ষুনি একজন লোক বসবে, ওই লোক আল্লাহর জান্নাতি। কয়দিন হলো? দেখে 3 দিনের মাথা ওই লোকই আছে বলছে। আচ্ছা, 3 দিন যাকে আল্লাহ জান্নাতি ঘোষণা করলো রসুলের মুখ দিয়ে, এটা কি 4টিখানি কথা? হ্যাঁ। আর আমাদের দেশত এনা জমা জমি বেশি, হয়তো 200 বিঘা 100 বিঘা 50 বিঘা ভেও, নামাজ নেই, পর্দা নেই, কিচ্ছু নেই, আত্মায়িত জানে না, নামাজ শুরুর জানে না, আকামত দেয় না বইয়ের ভয়ে। মেলা স্বামী আছে, স্ত্রী ভুল ধরবি দেখে উনি আকামতো জোরে দেয় না, ঘরের মধ্যে নামাজ পড়ে। এই কথা কোন জায়গায়? এইরকম লোক কেন আল্লাহ ভেঙে দিছে। 40 বিঘা 80 বিঘা জমি গায়ের মেশ করছে, বা আল্লাহ ভালোবাসছে। কেন ওক ভালোবাসা ছাড়া আর আল্লাহ মানুষ পায়নি। ভিমানা থাকলে টাকা থাকলে কয় ওক আল্লাহ ভালোবাসছে, ও কি ভালোবাসবে না? হ্যাঁ, কত
ওর ভিমাতে দেখো ভালোবাসলে কারণটা কি? যার ইমান আছে, যার আমল আছে, তাকে তারা আল্লাহ কাউকে ভালোবাসে না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। যার ইমান আছে, নেক আমল আছে, ওই লোকটা আল্লাহর কাছে সৃষ্টির মধ্যে সেরা। সুবহানাল্লাহ। আপনি যতই জিন্সের প্যান্ট ফেন্দে না, গাও যতই ঢালাই গরম হোক, আপনার চাইরানার দাম নাই। কারণ আপনার পায়জামা টাকনুর নিচে পরে হেঁটে দিচ্ছেন গড় গড় করে। আল্লাহ কিয়ামতের দিন আপনার দিক তাকাবে না। আর হুজুরা তখন টাকনুর উপরে পড়ে, কয় হুজুরের পায়জামা ঠ্যাং ঠ্যাঙে রে, আর না চার আঙ্গুল কাপড় নিলে কি হলো? আপনার মহিলার দিক থেকে দেখেন, পায়ের টাকনুর চার আঙ্গুল উপরে লড়লড় করছে পায়জামা, আর যুবকের জিন্সের প্যান্ট জুতোর তলে ঢুকে দিছে। আল্লাহ সব দেখে, আল্লাহ আপনার অন্তর দেখে। একটা কাজ আল্লাহ রাসূলের বিরুদ্ধে মানা যাবে না, যাবে না। আমার এখানকার যে বক্তা, যার নাম কি, বোয়ালি, এবারে সালমান, তারই আগে বক্তৃতা দিল না, জিয়াউর। আমার কোথায় হুজুর আপনি এত টাকা কমলেন কে? আমি কমলে তোর বাইছি, আমি কমলে তোর বাইছি কি? ও অক্ষণ যাতে আপনি কি বক্তা হবেন করছে, কথা করছে, করছে না বক্তা হবো না। তাহলে আপনি কি আকর কাটে কাটে চলে যাবেন? কেন তুই বক্তা হব না, তাহলে তোর তো খালি আখরই কাটান লাগবি। কতক্ষণ? তাহলে আপনি মনে করবেন না যে আল্লাহ আমার এগুলো দেখতেছে না। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো অর্থনীতি। অর্থনীতি মানতে হবে আল্লাহর আইন মতো, আল্লাহর নীতি মতো। মনে করতেন হোসনি আর সারা বাংলাদেশ কোটি কোটি টাকার জায়গা, কোটি কোটি ব্যবসা কেন্দ্র, উনি বোধহয় জান্নাতে যাবি না। সুদ যারা চালু করে এরা জাহান্নামী, তার কি ইমান নেই? ডক্টর ইউনুস কোটি কোটি মানুষ গ্রুপ বসে বসে, তাও কি একটা মরদ মানুষ টাকা দেয় না, খালি মেয়ে মানুষ টাকা দেয়। এরা কোটি কোটি মানুষ জাহান্নামত বানিয়ে দিয়ে এরা আবার নোবেল পুরস্কার পাচ্ছে। আর কিয়ামতের দিন বাটাম ফাটাবি ওর। আর আপনি গরিব মানুষ, এই খোলাটে বাজারত রিক্সা চালান, ভ্যান চালান, আলু লাগান, ধানে আবাদ করেন, গরিব মানুষ কৃষি কাজ করে খান, মধ্যবিত্ত নামাজ পড়েন, জুম্মার যান। ওর 5000 বছর আগে লয়, ওর জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কারণ আল্লাহর বিরুদ্ধে হুকুমই চালু করছে। আর আপনি কষ্ট করে আল্লাহর হুকুম মেনেছেন, তার কোটি কোটি বছর আগে আপনি জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার জন্য দাড়ি শর্ত নয়, দাড়ি এটা ইউনিফর্ম। রসুল বলছেন আমি দাড়ি রাখা সুন্নত করেছি, তোমরা কাটো না, তাহলে দাড়ি কাটা হারাম। এই দাড়ি রাখলেন, এই একটা মাত্র সুন্নত দিয়ে কবর যাওয়ার পারবেন, আর তাদের অন্য কোনো সুন্নত কবরের মধ্যে ঢুকানোর বুদ্ধি নেই। অথচ বড় বড় নেতা তারা মাথার চুলত খালি কলব দিচ্ছে, ডেলি দাড়ি কামাচ্ছে, মনে হচ্ছে 40 বছর বয়স। খালি কলব যদি না আসতো, এর ক্ষেত্রে বউ ভাত খেত না। ফাজলামি তো কে বুদ্ধি দিতে রে? চুল কালো করে তুই যুবক সাজিস। আজ এই কলব আছে বাংলাদেশের স্বামী স্ত্রীর মধ্যে সন্ধে ঢুকে গেছে, কেন এত কোনটি টিভিস্ট মারে রে? আর চুল কালো করা লাগবি, কথা ঠিক কিনা? তোর কি এমজি, তোর বউ জানে তোর বয়স কত, কথা কলব দিয়ে চেনা যায় না। আমার শক্তিতে আমার চেনা পরিচয় হয়, ধরে বলো ঠিক কিনা? ইমানের শক্তি দিয়া আল্লাহর কাছে পরিচয়, দৈহিক শক্তি দিয়া স্ত্রীর কাছে পরিচয়, ধরে বলো ঠিক কিনা? কিন্তু আমরা কলফির উপর চলিচ্ছি, আর আমরা ঈদের নামাজের টুপির উপর চলিচ্ছি। ঈদের নামাজের মুসল্লির চেহারা, নামাজের চেহারা দেখে যে আল্লাহ কিয়ামতের দিন বিচার করে, বাংলাদেশের একটা মানুষ দোজখত যাবে না। ঈদের দিন যে বিচার হবে, পুরা জীবনের ফিল্ম আল্লাহ দেখছে, সব দেখবে। এই জন্য আমি আপনাদের বলছি, অর্থনীতি মূল চাবিকাঠি জান্নাতে যাওয়ার জন্য। আপনি ধান পাচ্ছেন 100 মণ, 5 মণ দিতে হবে ইরির ধান। 100 মণ আমনের ধান পাচ্ছেন 10 মণ। আপনি আলু পাচ্ছেন 300 মণ, 15 মণ। এইগুলি দিতে হবে, কান আইন। অর্থনীতি একটা চেয়ারম্যান মেম্বার ভোটের দান আছে, চেহারা মারা খায়। যার 40 বিঘা তুমি 30 বছর হলে ইডি লাগাচ্ছে, 40 বিঘা 40 কুড়ি কত হয়?
800 মন ধান পাচ্ছে, ওর 50টা 40 মন ধান ওই ওষুধ দেওয়া লাগবে। তুমি যদি 20 মন কি 15 মন দিয়ে বিভিন্ন জায়গা শস্যের 1 কেজি 10 কেজি 5 কেজি করে দিয়ে কোথাও প্রচুর দিছি, তাহলে এই 10 মন দিল, 40 মনের মধ্যে থাকলো 30 মন। 30 বছরে 30 মন ওই করে ভেতরে রাখিছে, তাহলে 30 দিয়ে 30 গুণ করলে 600 মন। 600 মন ধান ওই মারে খাতে, আর মেম্বার নাই 2 মন গম মারে খাতে, তাহলে মেম্বার চেয়ারম্যান তুমি বেশি মারু খান। কথা ই মনে করি আমি হজ কর্নার বাঁচে কেন, তুই যে গরিবের হক মারে খেলো, ওষুধ দিল না, জাকাত দিল, তোর ব্যাংকের টাকার ঠেলায় পটপট করছে ব্যাংকের টেদারি, তুই সেগুলার রাখবা না, জাকাত দেবো কাক গরিবক দেবো, তাহলে আমার ভেউ বিকে আলকেট বিকে। অর্থনীতি যদি আল্লাহর আইনে সাজান না দেয়, আল্লাহর ইজ্জতের কসম, আমাদের সমাজে শান্তি আসবে না। এই দিন আল্লাহ বলছেন আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, নামাজ কায়েমের পক্ষে আযান দিল, ডাকলো, মাইকিং করলো, নামাজের জন্য হাত পা ধরলো, যাকাত কায়েমের কথা কেউ বলে না। আজুরি কথা ঠিক কিনা? কেউ বলে না। যাকাত কায়েমের কথা কেউ বলে না। ওরা কত খেলে নামাজ পড়ে না, উনি জীবনে নামাজ কায়েম করবে না। গরিব মানুষ 10,000 টাকা জাকাত দিলে উনি কবি আপনার কি দরকার, আপনার দরজা পর্দম, কথা ঠিক কিনা? আল্লাহ এমনি আকিমুস সালাত ওয়াতুজ যাকাত বলেনি, নামাজ কায়েম করো। ওই সমাজে যে সমাজে যাকাত চালু হবে, যে সমাজে যাকাত চালু আছে, ওই সমাজে নামাজ কায়েম হবে। আপনি আল্লাহ 40 বিঘা জমি দিয়েছে মনে করছেন এর মধ্যে গরিবের হক নাই? কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ও ধনী মানুষ তোমাদের মালের ভেতরে গরিবের হক নিহিত আছে। ধনীর মালের মধ্যে গরিবের হক আছে, এগুলো ভুলে যায়। ওই সুদে করে টাকা করছে, ওটাও জাকাত দেয়, এটাও লাগান ব্যবসা। তোর বাটাম যদি না ফাটায় কি করছি, জিব্রাইলও এক হাদায়াত করে পারবে না। এই আসল কথা কইলে বক্তা করে দাওয়াতই দিবে না। আমি কইছি তুই শোভা উঠে দেখতো, উঠে না, শোভা উঠে না, শোভা লাগবে না। যে ওষুধ দিয়ে মাজরা পোকা যায় না, এক যদি কিনে মানুষ ভেঁত দিয়ে দেয়, একবারই দিয়ে ঠকিতে, জীবনে ওষুধ কিনবে না। আর এই যে বক্তৃতা সভা হচ্ছে বাংলাদেশে, এটা দিয়ে 4 আনার উপকার, 4 আনার পাগল। যতক্ষণ পর্যন্ত আইন কায়েম না হবে, কার আইন? বলেন কার আইন? সবাই বলুন কার আইন? আল্লাহর আইন কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে দেখা। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন যদি সংসদে না জ্বালাবার পারেন, জীবনে সুদ বন্ধ হবে না। যতই পীর কোপ, তবলিগ কোপ, জামাত কোপ, আমির কোপ, আওয়ামী লীগ কোপ, বিএনপি কোপ, এরশাদ চাচা কোপ, জীবনে কায়েম হবে না। জামা এই এরশাদ ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম করেছে, তারই জন্য টাকলা মাথার ঘুম হয়নি। টাকলা তুই এখন কোনটি? দুবাইয়ের এয়ারপোর্টে ব্যাগ মাথার দিয়ে শুয়ে আছো কথা কর। ইতিমধ্যেই বাংলাদেশে কয়েকশো মামলা হয়ে গেছে ওর বিরুদ্ধে, তবলিগের লোক মামলা করছে ওর বিরুদ্ধে। আল্লাহু আকবার। তোকে এত বড় বুদ্ধি কে দিল রে? কই ইসলাম রাষ্ট্র ধর্ম বিসমিল্লাহ রাখা হবে না। আজ তোর কি বল, কানাডাত গেছে অক্তারে দেশে, দুবাই নামিছে অক্তারে দেশে, ধরে বল ঠিক কিনা? কি কারণে? ইসলামের সাথে বেয়াদবি। আমার এই বয়সে যতগুলা লোক ইসলামের বিরোধিতা করছে, সবার বিচার আল্লাহ করছে এই দুনিয়ায়। এই যে তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে করার কারণে আজ পর্যন্ত ভারতের দেয়া বলে আছে কি যাই ইসলামের বিরুদ্ধে করছে, তারই উপর শাস্তি আল্লাহ নাজিল করছে। এই জন্য আমরা এই অর্থনীতি হলো এর ইসলামের ব্যবস্থা, ধরে কোন সুবহানাল্লাহ। মূল চাবিকাঠি হলো অর্থ, নিঃশ্বাস। আপনি যখন জন্ম নেননি তার আগে দুনিয়াতে আপনার পিতা অর্থ খরচ করছে। কিভাবে? আপনার ডেলিভারির জন্য আপনার শাশুড়ি বলছে জামাই তাহলে একটা হাত মোজা, গ্লোভস, মেডিকেল দোকান, ওষুধের দোকান থাকবেন, গ্লোভস আনবেন, সোল ধরা লিখবি তো, এক জোড়া গ্লোভস আনবেন, একটা নতুন বেলেট আর ভালো কাটিংয়ের সুতা। কি বাবু?
আপনি হনেনি উনি আগে যাচ্ছে, আগে তোয়ালে কিনেছে কতক্ষণ আপনার সিজার করা লাগবে, আগেই 10,000 টাকা গুছিয়ে থোয়া লাগছে, তাছাড়া কিলিয়ার কাপে আটকাট যাবে। তাহলে মানুষের অক্সিজেনের আগে টাকার দরকার। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাত ও আতুজ যাকাত, আগে নামাজ তারপরে টাকা নয়, আগে টাকা তারপরে নামাজ। কারণ পোশাক কি দেখেন কতক্ষণ, তাহলে এই বুঝতে হবে এটা হলো অরিজিনাল কোরআনের কথা। অর্থনীতি আমাকে জাকাত ভিত্তিক চালু করলে, এই জমিনের যে কোনো আবাদত করে আল্লাহর দরবারে দোয়া করলে কারেন্টের গতিতে দোয়া কবুল হবে। আমার ভাইয়েরা, এরপরে সমাজনীতি, অর্থনীতির পর সমাজনীতি। সমাজ কোন নীতিতে চলবে? কোনো মানুষের তৈরি করা নীতিতে যদি সমাজ চালাতে চান, যে নেতা সমাজের নীতি তৈরি করবে ওর দলের, ওর ভাগভাগীর, ওর গ্রামের মানুষের পক্ষে যাতে কাজ করে, ইনকে নীতি পাস করবি কতক্ষণে গাছ। হ্যাঁ, ওই মসজিদের মোতাল্লি যদি বেনামাজি হয়, তার উই যে আইন করবি, ওই আইন নামাজের পক্ষে আইন করলে উই আর বাপ বেটা ওরা কয়দিনই ফাঁসে দেবি। মসজিদের মোতাল্লি যদি বেনামাজি হয় তাহলে কি হবে? ওই যদি কয়দিন নামাজ না পড়লে তার মোতাল্লিগিরি থাকবে না, তাহলে ওই আইন যদি ওই বেনামাজি মোতাল্লি করে তাহলে ওই থাকে পারবে ওঠে। সেদিন এমন আইন করবি মোতাল্লিগিরিও থাকা লাগবে, নামাজ কাজা করলে যাতে না কয় সিংকে কামও করা লাগবে। তাহলে এই জন্য আমি বলতেছি এই সমাজনীতি হলো আল্লাহ আইন মতো করতে হবে, সমাজে পর্দা চালু করতে হবে, এটা হলো সমাজনীতি। সুবহানাল্লাহ। আমি হাজী সাহেব, আমি মৌলবি সাহেব, আমি নামাজি, আমি ইসলামওয়ালা লোক, আমার পুত্রবধূকে নিয়ে আমার ছেলে পালসারের পাশে তুলে নিয়ে একবার বোরকা ছাড়া চোখ মুখ বার করে দূরে টান মারছে। এই সমাজনীতির এটা খারাপ নীতি। আর সমাজনীতি ভালো হলে ওই বোরকা দিয়ে আপনি আপনার সন্তানকে বলেন তোমার স্ত্রীকে নিয়ে, আমার পুত্রবধূকে নিয়ে তুমি কোথায় যাবে, তোমার শ্বশুর বাড়ি যাও, কিন্তু বোরকা দিয়ে যেতে হবে। তাহলে সমাজের নীতিটা ঠিক থাকলো কতক্ষণ। কিন্তু আমরা কি এমন পরিস্থিতি হয়ে গেছে, সমাজনীতির ব্যাপারে যতগুলো নীতি আছে জানার সঙ্গে স্যার সমাজ ভালো হবে, চুরি করলে হাত কাটো সমাজ ভালো হবে, কথা ঠিক।